প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার গাছের বেশ কিছু সিম তুলেছি। আজকে এই সিমগুলো থেকে আমি আমার বান্ধবীকে কিছু সিম দিব আর আমি কিছু রান্না করব। তো ভিউয়ার্স, আজকে এই সিমগুলো আমি রুই মাছ দিয়ে রান্না করব। আর দেখুন ভিউয়ার্স, আমি এখানে 3 জাতের সিম লাগিয়েছি। দেখুন, এটা একটা জাত, এটাও আরেকটা জাত। এটার ভিতরেও বেশ বিচি হয়েছে, আর এটা আরেকটা জাত। তো ভিউয়ার্স, প্রত্যেকটা সিমের ভিতরে খুব সুন্দর বিচি হয়েছে। এই সিমগুলো রান্না করলে খুব ভালো লাগবে। তো ভিউয়ার্স, এই সিমের সাথে আমি বাজার থেকে কিছু এক্সট্রা বিচি কিনে এনেছি। তো এই বিচিগুলো আমি এখানে অ্যাড করব। সিমের এক্সট্রা যে পুরো বিচিগুলো সিমের তরকারিটাতে দিলে অনেক বেশি মজা লাগবে। আর এখন বাজারে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমি বাকি প্রসেসগুলো করতে থাকি। দেখুন ভিউয়ার্স, আমি সিমগুলোকে সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর সাথে আমি দুটো আলু নিয়েছি, টমেটো নিয়েছি, আর এক্সট্রা কিছু সিমের বিচি নিয়েছি। তো সব কিছু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাটা করতে আমার যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আদা রসুন বাটা নিয়েছি হাফ চামচ করে, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চামচ, আর লবণ নিয়েছি পরিমাণ মতো। আর আমি মাছ রান্না করে নিয়েছি আলাদাই, রুই মাছ। আর এই রান্নাটা করব আমি সরষের তেল দিয়ে। তো দেখুন ভিউয়ার্স, আমি একটা পাতিলে সব উপকরণগুলো দিয়ে দিব একসাথে। সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম, আর সরষের তেল দেবো পরিমাণ মতো। এখন আমি সবজিগুলো হাতে ভালোভাবে মাখবো, যাতে মশলা, তেল, সব লবণ সব কিছু ঠিকঠাকভাবে গায়ে গায়ে লাগে। আর এই তরকারিটা ভিউয়ার্স হাতেই মেখে রান্না করতে হবে, তাহলেই মজা হবে, তাছাড়া মজা হবে না। তো ভিউয়ার্স, সবজিগুলো ঠিকভাবে আমি মাখা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে পানি দিব পরিমাণ মতো। পানি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। আর চুলাটাকে এখন আমি অন করে দিব। চুলাটাকে আমি অন করে দিলাম। আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আমি একটু তরকারিটাকে এখন নেড়ে ছেড়ে দিব। আর এই পর্যায়ে আমি রান্না করে রেখেছিলাম যে মাছগুলো দিয়ে দিই। এই তরকারিটা আমার ঝোল হবে, একবারে ভাজিও না, মাখা মাখা ঝোল হবে তরকারিটা। এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটা তুলে নিলাম আর নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখুন ভিউয়ার্স, আমার তরকারিটা হয়ে গেছে সুন্দর মতো। এখন আমি চুলাটাকে অফ করে দেব। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন। আর ভিউয়ার্স, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।